71-এর যুদ্ধের কথা তো শুনেছিলেন? না, শুনেছি বাবার মুখে যে খুব পরিস্থিতি বলেছিল আর কি, এরকমভাবে বাবার মুখে শুনেছিলাম। তারপরে তার থেকেও মানে বাবার মুখে যেগুলো শুনেছিলাম তার থেকেও পরিস্থিতি ভয়াবহ মনে হলো আমার। কি দেখলেন? ঘর বাড়ি ছেড়ে নদীর পাড়ে যে লুকানো, এর থেকে আর কি হতে পারে? কোথায় লুকিয়েছিলেন? নদীর পাড়ে। নদীর পাড়ে কোথায়? নদীর পাড়ে ওটা হচ্ছে বগুড়া ডিস্ট্রিক্ট শিবগঞ্জ থানা, আর গ্রামের নাম হচ্ছে আপনার নারায়ণপুর। কেন লুকোতে হলো? যে সংখ্যালঘুদের উপর যে মুসলিমরা যে আক্রমণ করেছিল সেই। কতগুলো বাড়ি টাড়ি ভেঙে দিয়েছে ওখানে? ওখানে বাড়ি ভেঙে দিয়েছে মোটামুটি 4-5টা বাড়ি ভেঙেছে। আপনারা কি করতে? ভেঙে দরজা গেট ভেঙে দিয়ে বাড়ির ভিতরে যে মহিলাদের উপর আক্রমণ, মানে আমরা তো বাড়ি মানে যখন ফার্স্ট বাড়ি স্টার্ট হয় যে এটা ভাঙচুর হচ্ছে, তখন আমরা বুঝতে পারছি ওই বাড়ি ভেঙে এই বাড়িতেও আসবে। কোনো ওই পরিস্থিতিতে মানে ওই বাড়ি ভাঙা দেখে আমরা চলে গেছি লুকাই, মানে ভয়ে জানটাকে বাঁচাতে হবে, ওই জন্য নদী বাড়ি চলে গেছি। আপনারা কি করতে গিয়েছিলেন? আমরা একটা ভোগ, মানে মহাপুর ভোগ বলে একটা আমাদের কথা আছে হিন্দু সমাজে, ওই ভোগ দিতেই গিয়েছিলাম আমার গুরুর সঙ্গে। গতকালের যে কতটা আতঙ্কের মধ্যে ছিলেন আপনি? মানে কী বলবো আর, ভাষায় প্রকাশ করা যাবে না। কি অভিজ্ঞতা হলো? মানে আর তো মনে হয় না এই দেশে আমি আর আসবো। মানে আপনারা আত্মীয় স্বজন বা কেউ কাউকে বাংলাদেশে পাঠাবেন? না না না। কেন? এই যে আমি যে এই আতঙ্কে ছিলাম, আর কি করে পাঠাবো? হ্যাঁ, আমি যেটা বললাম আমাদের নাম। আপনার নাম কি? ইটাহার থানা। হ্যাঁ। আপনার নাম কি? কনক দাস। কোথায় বাড়ি? আমাদের বাড়ি ওয়েস্ট বেঙ্গল। ইটাহারের কোথায়? ইটাহার দুর্গাপুর। সড়ক এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন? সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।